ভাবুন তো, যদি বলি বিল গেটস পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারতেন। অ্যালান মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ আর ওয়ারেন বাফেট সবাইকে পেছনে ফেলে একাই হতেন সবচেয়ে ধনী মানুষ। অবিশ্বাস্য লাগছে, কিন্তু সত্যি এটাই। চলুন সময়ের চাকা ঘুরিয়ে দেখি। 2000 সালে বিল গেটসের সম্পদ ছিল প্রায় $60 বিলিয়ন। তখনই তিনি দান করা শুরু করেছিলেন। সেই সময় প্রায় $5 বিলিয়ন দান করে ফেলেছিলেন। যদি তিনি সেটা না দিতেন আর শেয়ারে রেখে দিতেন, তার সম্পদ হতো প্রায় $75 বিলিয়ন, যা তাকে অপ্রতিরোধ্য বানাত। 2010 সালে তিনি ইতিমধ্যেই দান করেছিলেন প্রায় $28 বিলিয়ন। তার আসল সম্পদ ছিল মাত্র 53 বিলিয়ন। অথচ জেফ বেজোস তখনও অ্যামাজন নিয়ে শুরু পর্যায়ে, তার সম্পদ ছিল 30 বিলিয়নেরও কম। কিন্তু যদি গেটস দান না করতেন, তার সম্পদ হতো প্রায় $220 বিলিয়ন, যা তখনকার যে কোনো বিলিয়নিয়ারের চেয়ে অনেক গুণ বেশি। আসল বিস্ময় আসে 2020 সালে। মাইক্রোসফট শেয়ারের দাম আকাশ ছোঁয়ায়। গেটসের আসল সম্পদ দাঁড়ায় প্রায় $98 বিলিয়ন। শোনার মতো বড় অঙ্ক বটে, কিন্তু যদি তিনি দান না করতেন, তার সম্পদ হয়ে যেত এক কথায় অবিশ্বাস্য $700 বিলিয়ন। তুলনা করার জন্য বলি, এই সময় এলন মাস্কের সম্পদ ছিল প্রায় $180 বিলিয়ন। মানুষ তখন মাস্ককে ইতিহাসের সবচেয়ে ধনী বলছিল, অথচ গেটস থাকতেন তার বহুগুণ উপরে। আর এখন আসি 2023-এ। গেটস দান করেছেন মোট $59 বিলিয়ন। তার প্রকৃত সম্পদ দাঁড়ায় প্রায় $113 বিলিয়ন। কিন্তু যদি তিনি সেই টাকা কখনো দান না করতেন, আজ তার সম্পদ দাঁড়াতো এক কথায় $880 বিলিয়ন। মানে কি জানেন? তিনি হতেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার। জেফ বেজোসের সর্বোচ্চ $200 বিলিয়নকে তিনি 3 বার ছাড়িয়ে যেতেন। এলন মাস্কের সর্বোচ্চ প্রায় $400 বিলিয়ন সম্পদও তার সামনে কিছুই নয়। এমনকি জাকারবার্গ, বাফেট আর গুগলের প্রতিষ্ঠাতারা সবাই মিলে একসাথে গুনলেও গেটস একাই তাদের সবাইকে হারিয়ে দিতেন। ভাবুন তো, এত টাকা দিয়ে তিনি পুরো NBA, NFL আর প্রিমিয়ার লিগের সব ক্লাব কিনে ফেলতে পারতেন। চাইলে একসাথে টেসলা, অ্যামাজন আর অ্যাপলের শেয়ার কিনেও টের পেতেন না। কিন্তু গেটস সেটা করেননি। তিনি অন্য পথ বেছে নেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন ম্যালেরিয়া দূর করতে, ভ্যাকসিন পৌঁছে দিতে, পোলিও নির্মূল করতে আর শিক্ষা উন্নত করতে। গবেষণা বলছে তার এই দানের কারণে কোটি কোটি মানুষ বেঁচে গেছে। হ্যাঁ, তিনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হওয়ার সুযোগ হারিয়েছেন, কিন্তু এর বদলে তিনি হয়েছেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিলিয়নিয়ার। এদিকে অ্যালন মাস্ক আর জেফ বেজোস একে অপরকে হারানোর লড়াই চালাচ্ছেন। জাকারবার্গ তার মেটাভার্স বানাচ্ছেন। ওয়ারেন বাফেট 100 বিলিয়নেরও বেশি সম্পদ নিয়ে এখনও বলেন, আমি তো খুব ধনী নই। আর গেটস কি করছেন? তিনি নীরবে দান করে যাচ্ছেন। হয়তো ইতিহাসে চিরদিনের জন্য থেকে যাবেন একজন মানবতার ট্রিলিয়নিয়ার হিসেবে। তাহলে বলুন, আপনি কোনটা হতে চাইতেন? বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার, নাকি সেই মানুষ যিনি কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন? ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ বিলিয়নিয়ার স্টোরি।